মূলত সিলেট চায়ের জন্য বিখ্যাত। সেই চায়ের দেশ সিলেট, সেই চা বাগান যার নাম মালিয়াছড়ি চা বাগান। তো আমরা হচ্ছে এই মালিনীছড়া চা বাগানের ভিতরে প্রবেশ করবে। উঁচা নিচু পাহাড়ের টিলা, পাহাড়ের নিচে সমতল ভূমি, দেখতেই পাচ্ছেন যেদিকে তাকাবেন শুধু চায়ের স্বর্গরাজ্য। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সিলেটের আর একটা টুরিস্ট স্পট। মূলত সিলেট চায়ের জন্য বিখ্যাত, সেই চায়ের দেশ সিলেট। তো সেই কারণে যদি সিলেট আসলাম আর চায়ের বাগান পরিদর্শন করলাম না, এটা তো হয় না। আর আপনাদের মাঝে যদি সিলেটের ঐতিহ্য চায়ের দেশ এটা যদি আপনাদের সামনে তুলে না ধরি তাহলে কেমন দেখা যায়। সিলেটের ঐতিহ্যবাহী একটি চা বাগানে, সেই চা বাগান যার নাম মালিয়াছড়ি চা বাগান। 1854 সালে এটা প্রতিষ্ঠিত বলতে কাজ শুরু করেছে এই মালিনীছড়া চা বাগান। তো আপনারা এই চা বাগানে, এই চা বাগানটা হচ্ছে এয়ারপোর্ট রোডে যেতেই আপনার হাতের বাম দিকে পড়বে সিলেট শহর থেকে। তো আমরা হচ্ছে এই মালিনীছড়া চা বাগানের ভিতরে প্রবেশ করব। এখানে আসলেই আপনার বিভিন্ন ধরনের গাইড আপনাকে অফার করবে যে ভিতরে অনেক সুন্দর একটি স্থান আছে যেখানে আপনাকে আমরা সাথে করে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসব। তো তাই আমাদের সাথেও একটা ছেলে, সে অনেক রিকোয়েস্ট করলো, ভাই আমাকে আপনারা যা খুশি দিয়েন, কিন্তু আমি আপনাদেরকে এই এরিয়াটা, এই বাগানটা ঘুরিয়ে দেখাবো। সামনে নাকি রাবার বাগান আছে। তো যাই হোক, এখানেও প্রচুর পরিমাণ লোকজন দেখতে পাচ্ছেন, পর্যটকরা। অনেক সুন্দর একটি চা বাগান, সুবিশাল চা বাগান, চারদিকে শুধু সবুজ আর সবুজ, উঁচা নিচু পাহাড়ের টিলা, পাহাড়ের নিচে সমতল ভূমি, দেখতেই পাচ্ছেন যেদিকে তাকাবেন শুধু চায়ের স্বর্গরাজ্য। পাহাড়ের টিলার ভিতর দিয়ে আমরা ছুটে চলছি রাবার বাগানের দিকে। সে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের গাইড। সাবধানে আপনারা এই পাহাড়ের পথ অতিক্রম করবেন। অনেক সময় পাহাড়ের চায়ের বাগানের ভিতরে অনেক সাপ থাকে, ভয় পাওয়ার কিছু নেই, অবশ্যই একটু খেয়াল করে চলাফেরা করবেন। সত্যি এখানে না আসলে হয়তো অনেক কিছু মিস করতাম। প্রকৃতির সৌন্দর্য, চায়ের স্বর্গরাজ্য সিলেট, সেখানে যদি চায়ের বাগানে না আসি এটা কেমন হয়। যাই হোক, খুবই ভালো লাগলো এই চা বাগানে এসে। খুবই পুরনো একটি চা বাগান, সুবিশাল এরিয়া নিয়ে, সাথে আর এক দূরে রাবার বাগান আছে, কিন্তু অনেকটা ক্লান্ত, তাই ওদিকটা আর যেতে চাচ্ছি না। আপনারা ইচ্ছা করলে এসে ঘুরে যেতে পারেন। চেষ্টা করলাম আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে এই চা বাগানটার সৌন্দর্য দেখানোর। যত দূরে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি প্রকৃতির সবুজ নীলাভূমির সৌন্দর্য। আমি যেতে চেয়েছিলাম অনেক দূরেই, কিন্তু বন্ধুরা ক্লান্ত, তাই তারা ফিরে যেতে চাইলো, তাই আমরা এখন ফিরে যাচ্ছি। তো আমরা একটু চা কিনবো, সে কারণে সিএনজি ড্রাইভারকে বলার পরে আমাদেরকে এই স্থানটায় এসে থামালো, কিন্তু চা নেই। যাই হোক, আমরা আপনাদেরকে সাথে নিয়ে যতটুকু পারলাম আমরা এই চা বাগানের সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম।